আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা ফরেক্স ট্রেডিং এর অন্যতম সেরা একটা ব্রোকার অর্থাৎ এক্সএম ব্রোকারটিতে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এন্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তীতে কিভাবে আপনারা এখানে কাজ করবেন বা এই ব্রোকারটাতে অ্যাকচুয়ালি কিভাবে আপনারা সবকিছু ম্যানেজমেন্ট করবেন এই টু জেড সকল কিছু থাকবে আজকের এই ভিডিওটিতে। বর্তমান সময়ে ফরেক্স ট্রেড করার জন্য যে পপুলার কয়েকটা ব্রোকার রয়েছে তাদের মধ্যে এক্সএম হচ্ছে প্রায় সেকেন্ডে বলা যেতে পারে। এন্ড আমরা হচ্ছে এই ভিডিওতে এক্সএম এর এ টু জেড গাইডলাইন্স আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। আচ্ছা, তো এক্সএমএল লগইন করার জন্য আপনারা হচ্ছে মেইনলি দুইটা ভার্সনে লগইন করতে পারেন। প্রথমত হচ্ছে এক্সএমএল যে অফিসিয়াল মোবাইল অ্যাপটা রয়েছে, আপনি যদি মোবাইল দিয়ে ট্রেড করে থাকেন সেক্ষেত্রে মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রেড করতে পারেন, অথবা আপনি যদি পিসি বা মোবাইলের যে ওয়েব ভার্সনটা রয়েছে এটা দিয়ে ট্রেড করতে চান সেটার অপশন এখানে রয়েছে। তো মোবাইল দিয়ে ট্রেড করার জন্য প্লে স্টোরে গিয়ে এক্সএম লিখে সার্চ করলে এক্সএম এর অফিসিয়াল অ্যাপটি পেয়ে যাবেন। অ্যান্ড পিসি বা ওয়েব ভার্সন থেকে ট্রেড করার জন্য যে কোনো ব্রাউজারে গিয়ে এক্সএম লগইন লিখে সার্চ করলেই এক্সএম এর যে লগইন ইন্টারফেসটা রয়েছে এটা শো করবে এখানে। তো এখান থেকে একটু আপনারা ইনশিওর হয়ে নেবেন যে আপনারা কি এক্সএম এর অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এখানে রয়েছেন কিনা। সো বেশ কিছু ফেক ওয়েবসাইট রয়েছে যেগুলোতে যদি আপনারা চলে যান পরবর্তীতে আপনাদের অ্যাসেটটা লস হয়ে যেতে পারে। তো এটা মাস্ট বি ইনশিওর হয়ে নেবেন যে www.xm.com এই যে ওয়েবসাইটটা রয়েছে এখানে আপনারা চলে আসবেন। তো এখানে আসার পর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম আমরা হচ্ছে এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিব। অলরাইট, তো ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিলে এখানে আমাদেরকে কিছু প্রাইভেসি পলিসি দিবে। আমরা একটু স্ক্রল করে এখানে অ্যাকসেপ্ট অল একটা অপশন থাকবে, এখানে ক্লিক করব, দেন আমাদের প্রাইভেসি গুলো অ্যাকসেপ্ট করা হয়ে যাবে। এবার আমরা এখান থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য এই সাইডে কর্নারে দেখবো যে তিনটা থ্রি ডট অপশন রয়েছে বা থ্রি লাইন অপশন রয়েছে, এখান থেকে এই অপশনটার উপরে ক্লিক করব। দেন এখান থেকে একটু নিচে আসবো, আসার পরে দেখতে পারবো এখানে গেট স্টার্টেড একটা লেখা রয়েছে। সো এখান থেকে সিম্পলি হচ্ছে আমরা যে গেট স্টার্টেড লেখা রয়েছে এটার উপরে একটা ক্লিক করব। তো গেট স্টার্টে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পপ আপ শো করবে। সো এখানে একটু সময় ওয়েট করতে হবে অ্যান্ড দেন আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন শো করবে। এখানে প্রথমত কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি যেই দেশ থেকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন ওই দেশটি এখানে সিলেক্ট করবেন। আপনি যদি বাংলাদেশিও থাকেন বাংলাদেশ সিলেক্ট করবেন। অন্য কোনো কান্ট্রি থেকে যদি ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে যেই কান্ট্রিতে আপনি বর্তমানে অবস্থান করছেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবে। করার পর নিচে ইমেল জায়গায় আপনারা আপনাদের ডিভাইসে থাকা যে কোনো একটা অ্যাক্টিভ ইমেল দিয়ে দিবেন। আচ্ছা, তো ইমেল দেওয়ার পর নিচে পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। অবশ্যই ট্রাই করবেন পাসওয়ার্ডটা স্ট্রং দেওয়ার জন্য, যেহেতু এখানে অ্যাসেটের কিছু ব্যাপার স্যাপার রয়েছে। সো এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে দেখতে পারবেন একটা বক্স থাকবে, বক্সটাতে ক্লিক করলে বক্সটা হচ্ছে এখান থেকে ব্লু লাইট হয়ে যাবে। দেন এখান থেকে নিচে এসে রেজিস্টারে ক্লিক করবেন। তো রেজিস্টারে ক্লিক করার পর একটু সময় এখানে আমাদেরকে ওয়েট করতে হবে অ্যান্ড দেন এখানে লেখা শো করতেছে প্লিজ চেক ইউর ইমেল। তো এখানে আমরা রেজিস্ট্রেশনের যে প্রথম ধাপটা এটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি সো আমাদের ওই ইমেলে কিন্তু একটা মেল চলে যাবে অ্যান্ড ওই ইমেলটা যে অ্যাকচুয়ালি আমাদের এটা আমাদের এখান থেকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য হচ্ছে আপনি যে ইমেলটা এখানে দিয়েছেন এখানে লেখা শো করতেছে যে ওই ইমেলের ইনবক্সে তারা একটা ভেরিফিকেশন লিঙ্ক দিয়েছে, আমাদের ওই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। সো অলরেডি আমরা দেখতে পাচ্ছি উপরে আমাদের পপ আপে কিন্তু একটা ইমেল চলে এসেছে। সো আমরা যদি একটু স্ক্রল করে এই ইমেলটার উপরে ক্লিক করি সো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু ইমেলটা চলে এসেছে অ্যান্ড এখান থেকে এই যে ইমেলের ভিতরে কিন্তু গ্রিন একটা বাটনে ভেরিফাই ইমেল লেখাটা শো করতেছে। তো এখান থেকে আমাদের ইমেলটা ভেরিফাই করার জন্য এই ভেরিফাই ইমেল এই অপশনটার উপর একটা ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করলে একটু সময় এখানে আমাদের ওয়েট করা লাগবে, এই পেজটা একটু সময় লোড নেবে। ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড অ্যান্ড দেন আমাদেরকে হচ্ছে ট্রেডিং এর যেই পপ আপটা রয়েছে বা হোম পেজটা রয়েছে এখানে নিয়ে আসবে। সো এখানে আমরা হচ্ছে এক্সএম এর যেই অফিসিয়াল হোম পেজটা রয়েছে এটা দেখতে পারবো। তো শুরুতে এখানে আমাদের রিয়েল অ্যাকাউন্টটা সিলেক্ট করা রয়েছে। আমি পার্সোনালি আপনাকে রিকমেন্ড করবো যখন আপনি এক্সএম এর নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, এক্সএম সহ যে কোনো ব্রোকারে যখন আপনি নতুন অ্যাকাউন্ট করবেন অবশ্যই আপনি প্রথমেই ডিপোজিট না করে এখানে রিয়েল যেই ডলারটা আছে এটা এখানে ডিপোজিট না করে আপনি হচ্ছে ডেমো ব্যালেন্সের মাধ্যমে এখানে প্র্যাকটিস করবেন যে কিভাবে অ্যাকচুয়ালি এখানে ট্রেড করতে হয়। তো বর্তমানে যে কয়েকটা পপুলার ব্রোকার রয়েছে সবগুলোতে কিন্তু ডেমো ব্যালেন্সের সুবিধাটা দেয়। আপনি ডেমো ব্যালেন্সের মাধ্যমে ট্রেড প্র্যাকটিস করে পরবর্তীতে যখন আপনার ওই প্ল্যাটফর্ম বা যেই সেশনে আপনি ট্রেড করবেন ওই সেশন সম্পর্কে যখন আপনার একটা নলেজ চলে আসবে তখন মূলত আপনি আপনার রিয়েল অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করে ট্রেড করতে পারেন। এতে করে আপনার একটা এক্সপেরিয়েন্সও হবে, প্লাস আপনি ট্রেডিং এর যে লস করার পসিবিলিটি না এটা অনেকটাই আয়ত্তে নিয়ে আসতে পারবেন। যাই হোক, তো এখান থেকে ডেমো অ্যাকাউন্টে সিলেক্ট করার জন্য আমরা হচ্ছে রিয়েল লেখাটার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই একটু নিচে আসলেই এখানে দেখতে পারবো যে দুইটা পপ আপ রয়েছে, একটা হচ্ছে রিয়েল অ্যান্ড আরেকটা হচ্ছে ডেমো। সো এখান থেকে আমরা হচ্ছে বেসিক্যালি ডেমো অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ডেমোতে কিন্তু আমাদের প্রায় $10,000 দেওয়া হয়েছে ট্রেডটা প্র্যাকটিস করার জন্য। সো এখান থেকে ডেমো স্ট্যান্ডার্ড এটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে অ্যাকাউন্টের মোডটা এটা ডেমোতে কনভার্ট হয়ে যাবে এবং সাইডে লেখা শো করতেছে ইউ হ্যাভ সাকসেসফুলি কনভার্টেড টু ডেমো অ্যাকাউন্ট। অলরাইট, তো এই মুহূর্তে আমরা রয়েছি এক্সএম এর যে ডেমো অ্যাকাউন্ট এখানে। তো এখানে আমরা অ্যাকচুয়ালি কিভাবে ট্রেড করতে পারবো বা এই ব্রোকার অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতে হয় এই বিষয়টা নিয়ে এই পর্যায়ে আলোচনা করব। আচ্ছা, তো যেরকমটা আমরা সকলে জানি এক্সএম হচ্ছে মূলত একটা ফরেক্স ট্রেডিং ভিত্তিক ব্রোকার। সো এখানে মূলত হচ্ছে আমরা ফরেক্স এর পেয়ার পাশাপাশি এখানে স্টক সিএফডি বা টার্বো স্টক অথবা অন্যান্য যেই বেশ কয়েকটা কমোডিটি সহ ট্রেডিং এর পেয়ার রয়েছে এগুলো তো ট্রেড করতে পারবো। এখান থেকে একটা ট্রেড ওপেন করার জন্য প্রথমত হচ্ছে আমরা
ফরেক্স সেকশন দিতে চলে আসবো। আশা করি এখানে যদি আমরা এক্সাম্পল স্বরূপ এখানে USD/JPY এর যেই পেয়ারটা রয়েছে এটার মাধ্যমে এখান থেকে ট্রেড ওপেন করতে চাই, এটার উপর আমাদেরকে একটা ক্লিক করতে হবে। তো এটার উপর একটা ক্লিক করলে মূলত হচ্ছে আমাদেরকে USD/JPY এর যে চার্টটা রয়েছে এখানে নিয়ে আসবে। সো এখান থেকে বেসিক্যালি হচ্ছে আমরা দুইটা পজিশনে এখান থেকে পজিশনটা ওপেন করতে পারবো। তো এখানে এই দুইটা পজিশনের কাজ কি আমি আপনাদেরকে A to Z বুঝাই দিচ্ছি। তো এই মুহূর্তে আমরা রয়েছি USD/JPY, অর্থাৎ আমরা USD-র বিপরীতে JPY এর প্রাইস কোন দিকে যাবে এটা মূলত আমাদেরকে এখানে অ্যানালাইসিস করে বের করতে হবে, বা এটার উপরে প্রেডিক্ট করে আমাদের এখান থেকে ট্রেডটা ওপেন করতে হবে। তো বেসিক্যালি এখানে দুইটা অপশন দেখতে পারতেছি, একটা হচ্ছে বাই অ্যান্ড সেল। এই দুইটা অপশনের কোনটার কাজ কি? যখন আপনি USD/JPY বা ট্রেডিং এর যে কোনো পেয়ারে গিয়ে এখানে বাই অ্যান্ড সেল দুইটা পজিশনের মধ্যে থেকে যে কোনো একটা পজিশন ওপেন করবেন, যখন আপনি বাই পজিশন নিয়ে মার্কেটে একটা ট্রেড প্লেস করবেন, তার মানে আপনি এটা বলতেছেন যে যেই পজিশন থেকে আপনি এই মুহূর্তে ট্রেডটা প্লেস করবেন ওই পজিশন থেকে আপনি ট্রেড প্লেস করার পরবর্তীতে মার্কেটটা উপরের দিকে যাবে। সো এই যে এখানে দেখতে পারতেছেন কন্টিনিউয়াসলি মার্কেটটা কিন্তু মুভমেন্ট করতেছে, অর্থাৎ একবার কিন্তু মার্কেটটা উপরে যাচ্ছে এবং আরেকবার নিচের দিকে নামতেছে। তো এখানে অন্যান্য ট্রেডিং সেক্টরের মতো আমরা কিন্তু এখানে দ্রুত কোনো হাইপ দেখতে পারতেছি না, অর্থাৎ মার্কেটটা কিন্তু স্লোলি এখানে আপ ডাউন করতেছে। অ্যান্ড এখান থেকে যখন আমরা হচ্ছে বাই প্লেস করব তখন মূলত আমাদের এখান থেকে মার্কেটটা উপরে যাওয়া লাগবে। যদি বাই সিলেক্ট করার পর মার্কেটটা উপরে যায় তাহলে আমরা এখান থেকে প্রফিট করব। অ্যান্ড যদি বাই সিলেক্ট করার পর মার্কেটটা কোনো কারণবশত নিচে নামে, মানে আমরা তো বলতেছি মার্কেট উপরে যাবে, উপরে গেলে প্রফিট করব, কিন্তু যদি আমাদের যে অ্যানালাইসিসটা এটা রং হয়, আমাদের ট্রেডটা রং হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে বাই নিয়ে পজিশন ওপেন করলে মার্কেট নিচে নামলে আমরা এখানে লস করব। অ্যান্ড সেলের ক্ষেত্রেও কনসেপ্টটা সেম, বাট এখানে বিষয়টা একটু আলাদা। মানে আপনি যখন বাই নিয়ে পজিশন ওপেন করতেছেন তখন বলতেছেন যে এই যে যেখানে মার্কেটটা ওপেন করতেছে এখান থেকে আমি ট্রেডটা প্লেস করার পর মার্কেটটা উপরে যাবে, এটা যখন বাই নিয়ে পজিশন ওপেন করতেছেন তখন আপনি বলতেছেন। তো এই সেলের ক্ষেত্রে যেটা হবে যে এই যে যেই পজিশন থেকে আপনি আপনার ট্রেডটা প্লেস করুন এখান থেকে মার্কেটটা নিচের দিকে নামা লাগবে। যদি অ্যাকচুয়ালি নিচে নামে তাহলে আপনি এখানে প্রফিট করবেন, অ্যান্ড যদি উপরে যায় তাহলে আপনি এখানে লস করবেন। মানে বাইয়ের ক্ষেত্রে মার্কেট উপরে যাওয়া লাগবে তাইলে প্রফিট, নিচে নামলে লস। আবার সেলের ক্ষেত্রে মার্কেট নিচে নামা লাগবে তাইলে প্রফিট, উপরে গেলে লস। এটা হচ্ছে এখানকার ইজি কনসেপ্ট। সো আমাদের যদি মনে হয় যে এখান থেকে মার্কেটটা উপরে যাবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? বাই নিয়ে পজিশন ওপেন করতে হবে। সো আমরা যদি এখান থেকে বাই অপশনটার উপর একটা ক্লিক করি, এখানে ক্লিক করার পর মূলত পাশ থেকে আমরা হচ্ছে লট সাইজ সিলেক্ট করতে পারবো। সো এখানে 0.01 লট সাইজ, এইটাই মূলত অনেস্ট একটা লট সাইজ হইতে পারে। তো নেক্সট ভিডিওতে আমরা লট নিয়ে বিস্তারিত আলোচনা করবো, পাশাপাশি অন্যান্য যে সমস্ত মানে অ্যানালাইসিস করার টুলসগুলো রয়েছে সবগুলো নিয়ে ডিসকাস করব। তো এখান থেকে প্রথম দিকে আপনারা লটসটা যতটুকু সম্ভব কমানো ট্রাই করবেন। এখানে যত কম লটস আপনারা রাখবেন আপনাদের প্রফিট অ্যান্ড লস দুইটাই মূলত স্লোলি হবে তত। সো যখন আপনি এখানে লট বেশি ইউজ করবেন তার মানে আপনার মার্জিন কম থাকলেও এখানে আপনার হচ্ছে যে মার্জিনের ভ্যালুটা এটা বেশি থাকবে। মানে আপনি $1 দিয়ে ট্রেড করলে লট সাইজ বেশি নিয়ে আপনি মূলত এখানে আপনার যে লট সাইজটা বা মানে লট সাইজটা বাড়ানোর মাধ্যমে আপনি হচ্ছে আপনার অ্যাসেটের যে সাইজটা এটাও বাড়াইতে পারবেন। মানে কম ডলার দিয়ে ট্রেড করতেছেন ঠিকই, বাট বেশি লট ইউজ করলে ওই ডলারের অ্যামাউন্টটা বেড়ে যাবে, যেটা আমরা অন্যান্য ট্রেডিং এর ভাষায় লেভারেজ বলে থাকি। সো এই লেভারেজ আর লটস বিষয়টা কিন্তু অনেকটাই কানেক্টেড। সো লটস নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। আপাতত 0.1 লটসে আমরা যদি প্লেস এট এরকম একটা অপশনে ক্লিক করি, দেন এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করি, তাহলে মূলত আমাদের এই যে এখানে কিন্তু একটা ট্রেড ওপেন হয়ে গেছে, অর্থাৎ আমার ডেমো ব্যালেন্স থেকে আমরা একটা ট্রেড ওপেন করে নিয়েছি। এই সেম ভাবে আমরা হচ্ছে যখন রিয়েল অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করব তখনও এই সেম প্রসেসের মাধ্যমে আমরা ডলারটা লস বা লাভ করবো। এখান থেকে এই যে সাইডে যে ট্রেড অপশনটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি, তো তাহলে ওপেন পজিশনের জায়গায় আমরা দেখতে পারবো যে এই মুহূর্তে আমাদের কয়টা ট্রেড ওপেন করা রয়েছে। অ্যান্ড যে কোনো মুহূর্তে আমরা হচ্ছে এখান থেকে আমাদের ট্রেডটা অফ করতে পারবো। এই যে এখানে PNL এর জায়গায় আপনি হচ্ছে দেখতে পারবেন যে আপনি যে ট্রেডটা করেছেন ওইটাতে বর্তমানে কত ডলার বা কত পিপস লাভ অ্যান্ড লস চলতেছে এখানে। তো যখন আপনার মনে হবে যে আপনার যেই টার্গেট প্রফিটটা এটা হিট করেছে আপনার ট্রেডটা, সো তখন চাইলে আপনি PNL এর মাধ্যমে দেখতে পারবেন যে কত ডলার লাভ বা লস হয়েছে, দেন এখান থেকে আপনি ট্রেডটা ক্লোজ করতে পারবেন। আবার যখন দেখবেন যে এখানে লস হচ্ছে সেক্ষেত্রে আপনার যতটুকু লস নেওয়ার মতো বা অ্যাকসেপ্ট করার মতো ক্যাপাসিটি রয়েছে ততটুকু লস হিট করলে আপনি এখান থেকে ট্রেডটা ক্লোজও করে দিতে পারবেন। সো এটাই হচ্ছে এখানকার মেইন কনসেপ্ট। অ্যান্ড এখান থেকে ট্রেড ক্লোজ করার জন্য যেটা করতে হবে, এখান থেকে USD/JPY যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নিচে দেখতে পারবেন ক্লোজ ট্রেড, এরকম একটা রেড বারের সিগন্যাল এখানে শো করবে। সো ট্রেডটা ক্লোজ করার জন্য এখান থেকে ক্লোজ ট্রেড অপশনটার উপরে ক্লিক করতে হবে। দেন এখানে দেখতে পারবেন যে এই মুহূর্তে যদি আপনি ট্রেডটা ক্লোজ করেন সেক্ষেত্রে এখানে আপনার কত লস বা কত প্রফিট থাকবে। সো দেখতে পারতেছেন যে বর্তমানে 0.01 সেন্ট এখানে লস রয়েছে। অ্যান্ড এই মুহূর্তে যদি আমরা ট্রেডটা ক্লোজ করি তাহলে 0.05 বা এরকম মুভমেন্ট করতেছে আর কি লসের অ্যামাউন্টটা। সো আমরা যদি ট্রেডটা ক্লোজ করতে চাই সেক্ষেত্রে ক্লোজ এট এই অপশনটার উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখতে পারতেছি আমাদের ট্রেডটা ক্লোজ হয়ে গেছে।
তো যখন মূলত আমাদের যে টার্গেটেড প্রফিট অ্যামাউন্ট বা লসের অ্যামাউন্টটা থাকবে ওইটা হিট করবে, দেন এখান থেকে ট্রেডটা ক্লোজ করতে গেলে আমরা জাস্ট যেই প্রসেসটা দেখালাম এই প্রসেসের মাধ্যমে ট্রেডটা ক্লোজ করতে পারি। তো এই হচ্ছে মূলত এখানকার ওয়ার্ক প্রসেস। অ্যান্ড এটা যেহেতু বেসিক ভিডিও ছিল এই কারণে আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে অ্যাকচুয়ালি এখানে একটা ট্রেড রান করাইতে হয় বা এখানে অ্যাকচুয়ালি ট্রেডটা কিভাবে করতে হয়। সো পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করার ট্রাই করবো, যদি আপনারা এই ভিডিওতে সাপোর্ট করেন, যে কিভাবে আপনার মার্কেট অ্যানালাইসিস করে বের করতে পারবেন যে মার্কেটটা কোন দিকে যাওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে বা ট্রেড কিভাবে অ্যানালাইসিস করতে হয় এই বিষয়টা নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকে ভিডিও আপাতত এই পর্যন্ত রাখতেছি। যদি কোনো কিউরিসিটি থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কোনো বিষয় জানতে চাইলে। অ্যান্ড দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। মোর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।